ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া বিরল। ইলিশ মাছের বেশ অনেকগুলোই জনপ্রিয় পদ হয়, তার মধ্যে সবথেকে সহজ এবং জনপ্রিয় পদ বোধ হয় এই সর্ষে দিয়ে ভাপা ইলিশ অথবা সর্ষে ইলিশ। তো তোমাদের সাথে এই সহজ সরল রেসিপিটা কেনই বা শেয়ার করছি, কারণ আমি একদম কম সর্ষের ব্যবহার করে কিভাবে সর্ষে ইলিশ বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সর্ষে ইলিশ জনপ্রিয় হলেও আমার বরের কিন্তু সবথেকে পছন্দের পদ হচ্ছে ইলিশ মাছ ভাজা এবং তার তেল। মানুষটি যেমন সহজ সরল, তার পছন্দটাও একদম সহজ। কিন্তু তার কথা মাথায় না রেখেই আজকে আমাকে বানাতে হচ্ছে সর্ষে ইলিশ, কারণ আমার বাড়িতে আছে আমার ভাই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিন্তু সর্ষের থেকে এখানে জিরের ব্যবহারটা বেশি করেছি। গোটা জিরে বেশি করে নিলাম, আর নিলাম অল্প করে সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, এই দিয়ে ভালো করে একটা মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিলাম অনেকখানি টক দই। সব একসাথে ফেটিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে রাখতে হবে। তারপর একে একে তার মধ্যে দিতে হবে নুন, হলুদ আর সামান্য একটু চিনিটা কিন্তু শুধু ব্যালেন্সের জন্য। তারপর ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিতে হবে। তেল গরম হলে তোমরা কিন্তু এখানে কাঁচা মাছগুলো দিয়েই করতে পারো, তাতে টেস্ট বেশি হবে। আমি এখানে 3 পিস মাছ দেখতে পাচ্ছ ভেজে নিচ্ছি, কারণ এটা ছিল ডিম ভরা ইলিশ। ডিম যদি সেদ্ধ না হয় সেই জন্য আমি মাছগুলোকে, শুধু ডিম ভরা ইলিশগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, আর বাকি মাছগুলোকে কিন্তু কাঁচাই রেখেছিলাম। মাছগুলো একের পর এক তেলের ওপর সাজিয়ে নিয়ে তার উপর থেকে ঢেলে দিয়েছিলাম বেটে রাখা মশলাটা। তার উপর দিয়ে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা। তারপর যখন ঝোল ফুটে উঠবে তার উপর একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু একদম তৈরি গরম গরম সর্ষে ইলিশ। একবার আমার এই প্রসেসে বানিয়ে দেখো, কথা দিচ্ছি নিরাশ হবে না, দারুণ খেতে হবে। তো বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।